বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক ভাই জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা মুসলিম ছিলেন কিনা। জবাবে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে তার মাতা পিতা জাহান্নামী। সহিহ মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরকালে আমার পিতার অবস্থান কোথায়? তিনি কোথায় থাকবেন? জবাবে তিনি বললেন, জাহান্নামে। লোকটা যখন ফিরে যাচ্ছিলেন তখন তাকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটিতে প্রমাণিত হয় যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে যাবে। খুব কাছের, খুব নিকট আত্মীয় স্বজনের আত্মীয়তাও তার কোনোই কাজে আসবে না। সহিহ মুসলিমের অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার প্রভুর কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলে তিনি আমাকে অনুমতি দেননি, তবে তার কবর জিয়ারতের অনুমতি চাইলে তিনি আমাকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। হাদিসটির ব্যাখ্যায় সুনানে আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদ প্রণেতা মুহাম্মদ শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ বলেন, তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি না দেওয়ার কারণ হচ্ছে তিনি ছিলেন কাফের, আর কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটিতে প্রমাণিত হয় যে কাফেরদের জন্য ক্ষমা প্রার্থনা করা নিষিদ্ধ। অবশ্য ইমাম সুয়ুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতে যাবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তাদের মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনেন। এর উপর তিনি পৃথক গ্রন্থ, বইও রচনা করেছেন। তার এই মত কয়েকটি জাল এবং বানাওয়াট এবং অত্যন্ত দুর্বল হাদিসের উপর ভিত্তিশীল। সেগুলির উপর নির্ভর করেই মূলত তিনি বইটি রচনা করেছেন বা এই মন্তব্য পেশ করেছেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মোটামুটি সকল উলামায়ে কেরাম তার এই মন্তব্যকে, তার এই মতকে প্রত্যাখ্যান করেছেন, কেননা তার এই মন্তব্য কিতাব, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস এবং ইজমা বিরোধী। আল্লাহু তাআলা আ'লাম। আশা করি আপনার প্রশ্নটার উত্তর এর ভিতরে আপনি পেয়ে গেছেন।